নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে আমরা চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। সময় বদলাচ্ছে যুদ্ধের নীতি, বদলাচ্ছে কৌশল। শুধুই কি সেনারা বন্দুক হাতে নিয়ে সম্মুখ সমরে নেমে লড়াই করবে? আজ্ঞে না। লড়াইয়ের নীতি কৌশল পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে এই মানসিকতাটা। আর সেই বদলে যাওয়া মানসিকতায় এবার এআই যুদ্ধ। সেটা কিরকম, কিভাবে তৈরি হচ্ছে তার জন্য ভারত, কারণ আত্মনির্ভর ভারত আর মেক ইন ইন্ডিয়ার ভারত, এটার উপর বেস করে ভারত কিন্তু আধুনিকতম ভারত হিসেবে এগিয়ে যেতে চলেছে। আর তাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারত। তাই এই এআই যুদ্ধের পটভূমিতে ভারত কতটা নিজেদেরকে আরো আত্মনির্ভর করে তুলতে পারল, কতটা কৌশলে ট্যাকটিসে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারল, আধুনিক ভারতের পরিচয় কতটা দিতে পারল, তা নিয়েই আজকের এই প্রতিবেদন। গোটা প্রতিবেদনটাই আপনারা চোখ রাখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের প্রতিবেদনে আমরা প্রবেশ করি। এআই যুদ্ধ। আজকের প্রতিবেদনের বিশেষ নাম এআই যুদ্ধ। চলুন আমরা এবার একটু একটু করে আলোকপাত করার চেষ্টা করি। আজকের এই যে পর্ব, সেই পর্বে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই মুহূর্তে ভারতের অবস্থান কোথায় রয়েছে। যুদ্ধক্ষেত্রে কি আর শুধু বন্দুক হাতে সৈনিকই লড়বে, নাকি সিদ্ধান্ত নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই? এটাই মিলিয়ন ডলার প্রশ্ন। শুধুই কি যুদ্ধক্ষেত্রে সেনা সম্মুখ সমরে নেমে বা পদাতিক লড়াই করে জয় ছিনিয়ে আনবে, নাকি এবার বুদ্ধিমত্তা অর্থাৎ এআইও একটা গুরুত্বপূর্ণ কাজ হবে যুদ্ধকে সাফল্যমণ্ডিত করার জন্য? ড্রোন নিজেই খুঁজে নেবে লক্ষ্যবস্তু, সেন্সার মুহূর্তেই বিশ্লেষণ করবে হাজারো তথ্য, আর কমান্ডার কয়েক সেকেন্ড নেবেন বড় সিদ্ধান্ত নিতে। ভারত এই দৌড়ে দ্রুত এগোচ্ছে। আজকে আপনাদের জানাবো ভারতের এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা কতদূর এগিয়েছে এবং ভবিষ্যতের যুদ্ধকে কিভাবে বদলে দিতে পারে এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা। এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থার মধ্যে ভারতবর্ষ কতটা মুনশিয়ানা দেখাতে পারছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে এই যে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কমান্ডাররা বা সেনার শীর্ষকর্তারা সিদ্ধান্ত নিয়ে দিতে পারবেন যে তারা পরবর্তী পদক্ষেপ কি করবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তী স্লাইড। এআই যুদ্ধ ব্যবস্থা কি? আগে এটা আমাদেরকে জানতে হবে। এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা বলতে এমন প্রযুক্তিকে বোঝায় যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করবে, শত্রুর গতিবিধি বিশ্লেষণ করে দেবে, ড্রোন এবং রোবোটিক প্ল্যাটফর্ম পরিচালনায় সহায়তা করে, বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য দ্রুত বিশ্লেষণ করবে, কমান্ডারদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। একটা যুদ্ধকে সফল করতে যেগুলো দরকার এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থাটায় সেইগুলোকেই জোর দেওয়া হয়েছে। কি? প্রথমেই বলছে শত্রুর গতিবিধি বিশ্লেষণ করবে, অর্থাৎ এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা থাকলে শত্রু কত দূরে আছে, দেশের কোন প্রান্ত থেকে শত্রুদের আক্রমণ আসতে পারে, শত্রুরা বহরে কত বড় বা কতটা ছোট, শত্রুদের কাছে কি কি আছে, কি কি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে, এই তথ্য এবং তাদের গতিবিধি অনেক আগে থেকেই বিশ্লেষণ করতে পারবে এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা। আর কি? আপনার ড্রোন অথবা রোবোটিক প্ল্যাটফর্ম পরিচালনায় এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। বিপুল পরিমাণে গোয়েন্দা তথ্য দ্রুত বিশ্লেষণ করে, অর্থাৎ ইন্টেলিজেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। আপনি খবর পাচ্ছেন যে আপনার শত্রুপক্ষের কাছে 5,000 অমুক রয়েছে, 10,000 অমুক যুদ্ধাস্ত্র রয়েছে। সেই তথ্যকে কিন্তু মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে সেই তথ্য ঠিক না ভুল সেটা এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা আপনাকে বলে দেবে। এই কারণে গুরুত্বপূর্ণ। এবং কমান্ডাররা কি হবে, এর ফলে দ্রুত তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে তারা কতটা এগোবেন, কতটা পেছোবেন, শত্রু কতটা দূরে রয়েছে, সেই বুঝে কমান্ডাররা প্ল্যান সাজিয়ে দিতে পারবেন। এ কারণে এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা এখন গুরুত্বপূর্ণ একটা স্টেপ হয়ে দাঁড়াচ্ছে। ভারত কেন এআইতে জোর দিচ্ছে? মৌলিক প্রশ্ন। কারণ ভবিষ্যতে যুদ্ধ হবে
দ্রুত গতির, তথ্য নির্ভর, বহুমাত্রিক, স্থল, আকাশ, সমুদ্র, মহাকাশ এবং সাইবার যুদ্ধ। চীন ও অন্যান্য বড় সামরিক শক্তির এআই বিনিয়োগের প্রেক্ষাপটে ভারতও এই ক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যে কথা বলছিলাম, শুধু যুদ্ধ মানে সম্মুখ সমরে নেমে গেলাম, হাতাহাতি হলো, লড়াই হলো, সেটা যুদ্ধ নয়। এখন যুদ্ধ মানে ইনফরমেশন ওয়ার, এখন যুদ্ধ মানে তথ্য নির্ভর যুদ্ধ, এখন যুদ্ধ মানে সাইবার যুদ্ধ, এখন যুদ্ধ মানে স্যাটেলাইটে মহাকাশে যুদ্ধ। ফলে যুদ্ধের গতি প্রকৃতিতে এখন অনেক ধরনের পরিবর্তন এসেছে। ফলে সেই যুদ্ধকে সামলাতে গেলে এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা লাগবে, যাতে চীন অনেক আগেই ইনভেস্ট করেছিল। এবার ভারতও উল্লেখযোগ্যভাবে এই এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা সাজানোর জন্য এআইতে যথেষ্টভাবে বিনিয়োগ বাড়িয়েছে, যাতে তাদের সক্ষমতা বাড়ে। পরবর্তী স্লাইড। কোন কোন ক্ষেত্রে এআই ব্যবহার? ড্রোন যুদ্ধ, স্বয়ংক্রিয় নজরদারি, লক্ষ্য শনাক্তকরণে সহায়তা, একাধিক ড্রোনের সমন্বিত পরিচালনায় এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নজরদারি, অনুপ্রবেশ শনাক্তকরণ, সন্দেহজনক চলাচল বিশ্লেষণ এবং সেন্সর ও ক্যামেরার তথ্যকে একত্রিত করতে পারে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গোয়েন্দা বিশ্লেষণ, স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ, ভিডিও ও সিগন্যাল ডেটা দ্রুত যাচাই, সম্ভাব্য হুমকির অগ্রাধিকার নির্ধারণ করা কিন্তু এই এআই এর কাজ। তাহলে একসঙ্গে এতগুলো কাজ করছে। ড্রোন যুদ্ধে অংশ নেবে, সীমান্ত নজরদারিতে গোটা ভূমিকা নেবে এআই, এবং গোয়েন্দা বিশ্লেষণে এআই এর কিন্তু যথেষ্ট ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে, এ কথাই বলা যায়। কোন কোন ক্ষেত্রে এআই ব্যবহার? নৌবাহিনী, সাবমেরিন শনাক্তকরণে সহায়তা, সামুদ্রিক নজরদারি, সমুদ্রপথে ঝুঁকি বিশ্লেষণ। বিমান বাহিনী, মিশন পরিকল্পনা, বিমান রক্ষণাবেক্ষণের পূর্বাভাস, সেন্সর ডেটা বিশ্লেষণ। এই এতগুলো ফিল্ড, নৌবাহিনী, বিমান বাহিনী, এতগুলো জায়গায় এআই তার বিস্তার ঘটাবে। ভারতের সামনে প্রধান চ্যালেঞ্জ, প্রথম হচ্ছে উন্নত এআই চিপের প্রাপ্যতা। এই জায়গাটা নিজেকে তো আনতে হবে। বিপুল ও মানসম্মত ডেটার প্রয়োজন। সাইবার নিরাপত্তা, সাইবার সিকিউরিটিটাকে আরো সুনিশ্চিত করতে হবে। পাতলা হলে চলবে না, কঠিন বজ্র নিরাপত্তা বেষ্টনী সাইবার সিকিউরিটির জন্য। এআই এর ভুল সিদ্ধান্তের ঝুঁকি, নৈতিক ও আইনি প্রশ্ন, এই বিষয়গুলো কিন্তু ভারতের কাছে একটা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জগুলোকে একটা করে সলভ করতে হবে, তাহলেই কিন্তু ভারত এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থাতে অন্যান্য দেশের থেকেও অনেক এগিয়ে থেকে শুরু করবে। পরবর্তী স্লাইডে আমরা যাব। ভবিষ্যতের লক্ষ্য। ভবিষ্যতের লক্ষ্য ভারতের দীর্ঘমেয়াদী লক্ষণগুলোর মধ্যে রয়েছে এআই সমর্থিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল, মানববিহীন যুদ্ধ প্ল্যাটফর্মের সক্ষমতা বৃদ্ধি, দেশীয় প্রযুক্তি উন্নয়ন, তিন বাহিনীর মধ্যে তথ্য সমন্বয় আরো দ্রুত করা। তাহলে এই এআই সমর্থিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম করে, কোনো ধরুন আমি মেশিনারি অপারেট করছি, হয়তো কোনো ট্যাঙ্ক আমি তাক করছি শত্রুপক্ষের দিকে, ট্যাঙ্কের গোলা গিয়ে পড়বে শত্রুপক্ষের জায়গায়, অথচ সেই ট্যাঙ্কটা কাউকে পরিচালনা করতে হচ্ছে না, মানববিহীন। সেটা টেকনোলজির মাধ্যমে সেট হয়ে যাবে যে শত্রুপক্ষের কতটা কিলোমিটার ভেতরে গিয়ে, কতটা গভীরে গিয়ে এই গোলাটা বর্ষণ হবে কামানের অথবা প্যাটার্ন ট্যাঙ্কের। এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ভারত কিন্তু এটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, এবং তিনটে বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রেও এআই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, এমনটাই মনে করছে ভারত। বিশ্বে প্রতিযোগিতা,
এআই সামরিক প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে কোন কোন দেশ আগে দেখুন। আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, ইসরায়েল। তাহলে 1, 2, 3, 4, 5 অলরেডি 5টা দেশ এই এআই সামরিক প্রযুক্তিতে ইনভেস্ট করেছে। সেই তালিকায় ঢুকে পড়ল ভারতও। এই প্রতিযোগিতায় নিজস্ব সক্ষমতা গড়ে তোলার দিকেই এগোচ্ছে। তাহলে আপাতত এআই সামরিক প্রযুক্তির গুরুত্ব কতটা সেটা কিন্তু আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, ইসরায়েল যেমন বুঝতে পেরেছে, একই সঙ্গে ভারতও তার অনুভূতি বা অনুভবের মধ্যে এনেছে যে আমার এআই সামরিক প্রযুক্তি লাগবে, আমার টেকনোলজি লাগবে, যাতে আমি যুদ্ধটা সেভাবে করতে পারি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবার আজকের অন্তিম স্লাইড, শেষ কথা। এআই যুদ্ধক্ষেত্রের গতি, তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ধরন বদলে দিচ্ছে। আগামী যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের নয়, ডেটা, অ্যালগোরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তারও। যে দেশ এআইকে সবচেয়ে বেশি কার্যকরভাবে কাজে লাগাতে পারবে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে তার কৌশলগত সুবিধা বাড়তে পারে। তাহলে এইটা দরকার। আগামী যুদ্ধগুলো হবে গতি, তথ্য বিশ্লেষণ এবং সেই সঙ্গে সঙ্গে বড় বড় সিদ্ধান্ত আপনি দীর্ঘ সময় ধরে নেবেন না, সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন। এইটাতে কিন্তু আপনাকে অ্যাডভান্টেজ দেবে। এই যে শত্রুপক্ষ কত দূরে আছে, তার গতি প্রকৃতি কি আছে, তার কত বাহিনী নিয়ে সে ঝাঁপিয়ে পড়তে পারে, আপনাকে এআই সামরিক প্রযুক্তি বা এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা মুহূর্তে সেটা জানিয়ে দেবে। এইটাই কিন্তু ভারতকে একটা অন্য পরিচয় দেবে। আর আমরা তো চাই আমাদের ভারত আত্মনির্ভর ভারত হয়ে উঠুক। আর তাই তো আমরা সকলে বলবো, বলো 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 সবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।